যে মহান রব আমাদেরকে আজকের এই চমৎকার আয়োজনে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মোহতারাম হাজির, আমি আমার আলোচনার শুরুতে আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই। আমার সামনে আপনারা যারা আছেন তারা কি জান্নাতে যেতে চান নাকি চান না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু আমরাই জান্নাতে যেতে চাই ব্যাপারটা এমন নয়, বরং আপনি যদি কোনো হিন্দুদের বড় হোস্টেলের মধ্যে যান অথবা বড় দোকানের মধ্যে যান, গিয়ে দেখবেন ওইখানে কেশের উপরে একটা ছবি টানানো আছে, ছবির উপরে আবার মালা দেয়া আছে, নিচে লেখা আছে শ্রী স্বর্গীয় হরিশচন্দ্র দাস। আচ্ছা বলেন তো, শ্রী স্বর্গীয় কথাটা যে লিখেছে, স্বর্গীয় বলতে কি স্বর্গে যাবে নাকি স্বর্গে চলে গেছে? কোনটা বলেন তো? ইতিমধ্যেই স্বর্গে চলে গেছে, এই জন্য তারা লিখে রেখেছে শ্রী স্বর্গীয় হরিশচন্দ্র দাস। মোহতারাম হাজিরিন, আমরা জানি আশারায়ে মুবাশশারা 10 জন বিখ্যাত সাহাবী যাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহর রাসূল দুনিয়ায় থাকতেই দিয়েছেন, তাদের মধ্যে 1 নম্বরে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজও পর্যন্ত কোন বক্তা, কোন আলেম, কোন মুফতি, কোন মুফাসসির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের পূর্বে জান্নাতি আবু বকর বলেছেন এরকম শুনেছেন আপনারা? কথা বলতে হবে, শুনেছেন? তার মানে হলো আল্লাহর রাসূল নিজ জবান মুবারকে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাকে পর্যন্ত আমরা জান্নাতি আবু বকর বলি না, অথচ আমাদের চাইতে এক ধাপ এগিয়ে হিন্দুরা তাদের নামের পূর্বে লিখে দিয়েছে শ্রী স্বর্গীয় হরিশচন্দ্র দাস। তার মানে জান্নাতে যাওয়ার স্বপ্ন, স্বর্গে যাওয়ার স্বপ্ন তাদের মধ্যে আছে নাকি নাই? সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র হিন্দুদের মধ্যে না, আমাদের মুসলিমের মধ্যে এমন পীরের দরবার আছে যেই পীরের দরবারের মধ্যে বেডা বেডি একসাথে বসে বসে জিকির করে এবং ঢোল তবলা বাজিয়ে গান গায়। এরকম দরবার আছে নাকি নাই? যদি বিশ্বাস না হয় ইউটিউবের মধ্যে গিয়ে এরা জিকির লিখে শুধু সার্চ দিবেন, কত ধরনের জিকির আছে আপনি ইউটিউবের মধ্যে দেখে নেবেন। আপনি গিয়ে ওই পীরের দরবারে মুরিদদেরকে গিয়ে অথবা পীর সাহেবকে গিয়ে প্রশ্ন করবেন, ও ভাই, বেডা বেডি একসাথে লাফাইয়া লাফাইয়া তোমরা যে জিকির করতেছো, আল্লাহর রাসূল তো বলেছেন নারী এবং পুরুষ একসাথে জিকির করা তো দূরের কথা, মাহরাম ব্যক্তির সামনে মহিলা বেপরদা অবস্থায়ও যেতে পারে না, ঠিক না? অথচ তোমরা বেপরদা হয়ে দুল তবলা বাজিয়ে একসাথে জিকির করতেছো। তোমাদের কি আল্লাহর ভয় নাই নাকি? জান্নাতে যাওয়ার স্বপ্ন তোমাদের ভেতরে নাই নাকি? তখন ওই ভণ্ড পীরের মুরিদ বলবে, জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের ভিতরে আছে নাকি এটা তুমি কেমন করে বুঝবে? তুমি তো শরীয়তের মোল্লা, আমরা তো মারেফাতের লাইন নিয়ে দৌড়াই। ইতিমধ্যেই আমি আমার জান্নাতের ব্যবস্থা করে নিয়েছি, আমি 2 জন পীরের মুরিদ হয়েছি। কিয়ামতের ময়দানে 2 জন পীর আমার পক্ষে উকালতি করে জান্নাতে নিয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, তার দাবির সপক্ষে সে এক তারা হাতে নিয়ে আপনাকে গান শোনায়া দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই গান শুনিয়ে আপনাকে বলবে কিয়ামতের ময়দানে
আমি দুইজন পীরের মুরিদ হয়েছি, একজন উকিল আর একজন মুক্তার হয়ে আল্লাহর দরবার থেকে আমাকে মুক্ত করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেবে। এটা দিয়া বোঝা যায় ভণ্ড পীরের মুরিদের ভেতরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে নাকি নাই। শুধুমাত্র ব্যাপারটা এখানেই নয়, আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নিয়মিত জুমার নামাজ পড়ে না, শুধুমাত্র কেবলমাত্র মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায়, শবে কদর শবে বরাতের রাত্রে মসজিদে যায়, কখনো কখনো জানাজার নামাজে উপস্থিত হয়। জানাজের নামাজের সামনে পূর্বে যদি আসরের নামাজ থাকে, লোক লজ্জার ভয়ে আসরের নামাজটা কেবল পড়ে। এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? আপনি যখন তাদেরকে গিয়ে বলবেন, ও ভাই তুমি তো নিয়মিত নামাজি পড়ো না, তুমি তো নিয়মিত রোজা রাখো না, কুরআন অনুযায়ী জীবন যাপন করো না, বরং চাষটলের সামনে বসে বসে বিরাট বড় টিভির স্ক্রিনের মধ্যে তাকিয়ে উলঙ্গ অশ্লীল নাইচ দেখো, চা খাও, আলেমদের বিরোধিতা করো, এলাকার মানুষের সমালোচনা করো, মিথ্যা কথা বলো, গীবত করো, শেখায়েত করো, দুনিয়ার যত আকাম কুকামের সাথে তুমি জড়িত আছো, তুমি কি জান্নাতে যাওয়ার স্বপ্ন তোমার ভেতরে নাই নাকি? আপনি তাকে যখন এই প্রশ্ন করবেন, তখন সে দাঁত কেলিয়ে হাসবে আর আপনাকে বলবে, ও হুজুর আপনি তো জান্নাতে যাওয়ার জন্য এত পেরেশানি করতেছেন, অথচ আমি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বসে আছি, এমনকি জান্নাতে যাওয়ার জন্য কাপড় চোপড় ইস্ত্রি করে বসে আছি। সে বলবে, আপনি তো মিয়া আমল কইরা জান্নাতে যাইতে চাইতেছেন, অথচ আমি আপনাকে হাদিস শোনায়া দিতে পারি এত আমল লাগে না জান্নাতে যাওয়ার জন্য, একটা মাত্র আমল হইলেই যথেষ্ট। কয়টা আমল হলে? কথা বলে না রে ভাই। ও আপনাকে বলবে, তুমি যে এত আমল করো, আমি তোমাকে সহিহ বুখারী থেকে হাদিস শোনাবো, এত আমলের দরকার নাই, আমলের মতো আমল একটা হইলেই জান্নাতে যাওয়া যায়। সে আপনাকে 4টা হাদিস শোনাবে। কয়টা হাদিস? আরে কথা বলে না রে ভাই, কয়টা হাদিস? আসেন একটু জিকির করি, লা ইলাহা, একদিন তোমার নাম মসজিদে হবে না, হতে পারে কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে না, লা ইলাহা। বলছিলাম ওই ব্যক্তি আপনাকে সহিহ বুখারী থেকে হাদিস শোনাবে, কয়টা আমল হলেই জান্নাতে যাওয়া যায়? আমলের মতো আমল একটা হলেই জান্নাতে যাওয়া। আসেন আমি আপনাদেরকে ওই হাদিসগুলি শোনাই, লম্বা লম্বা কিচ্ছা, আমি লম্বা কিচ্ছা আপনাদেরকে শোনাবো না, শুধু 4টা হাদিসের সামারাইজ আপনাদেরকে শোনাবো। আল্লাহর রাসূল বলেন, হাদিসটা আসছে বুখারী শরীফের 3474 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, তোমাদের পূর্বে বনি ইসরাইলের এক ব্যক্তি ডাকাত ছিল, ডাকাতি করতে গিয়ে সে 99টা খুন করেছে। কয়টা খুন? 99 খুন করার পরে হঠাৎ তার মনের মধ্যে বোধোদয় হয়েছে, আহারে জীবনে কি করলাম, 99টা খুন করলাম। সে চলে গেল একজন আবেদের ব্যক্তির কাছে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, তাকে গিয়ে বলল, হুজুর আমি তো 99টা খুন করেছি, আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে? ওই ব্যক্তি বলল, না তোমার তওবার কোনো ব্যবস্থা নাই। ওই ডাকাত মনে করলো তাহলে আর 100 পূরণ করতে বাধা কিসের, এই কথা চিন্তা করে ওই হুজুরকেও হত্যা করে ফেললো। কয়টা হলো? 100 খুন করার পরে আবার মনের ভিতরে ভাব জাগ্রত হলো, হায় হায়
99 জন সাধারণ মানুষ খুন করছিলাম, একজন হুজুর রে খুন করলাম, এখন আমার কি উপায় হবে? খুঁজতে খুঁজতে একজন বড় আলেমের কাছে চলে গেল, মনের কষ্ট খুলে বলল। আলেম বলল, তোমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে, এই জন্য তোমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং এই এলাকা ছেড়ে অমুক এলাকায় কিছু ভালো মানুষ আছে, তাদের কাছে তোমাকে চলে যেতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? লোকটা আল্লাহর কাছে তওবা করলো, মন্দ দুষ্ট এলাকা ছেড়ে ভালো এলাকার দিকে রওনা হলো। প্রতিমধ্যে মালাকুল মউত এসে তার রূহকে কবজ করে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তওবা করেছে, ভালো মানুষের এলাকায় যে চলে যাচ্ছিল, এই উসিলায় তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। একটা হাদিস গেল। এবার চলেন 2 নম্বর হাদিস। হাদিসটি আসছে বুখারী শরীফের 173 নম্বর হাদিস, দুঃখিত 2472 নম্বর হাদিস। এক ব্যক্তি জীবনে এত গুনাহ করছে, গুনার কোনো শেষ নাই, কোনদিন সে আল্লাহকে একটা সেজদা দেয় নাই। আমাদের সমাজে এমন মানুষ আছে না ভাই, জীবনে ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না, এইরকম আল্লাহর বান্দা আছে নাকি নাই? আপনারা না দেখতে পারেন, আমি নিজের চোখে দেখেছি। ঈদের দিন ঈদের জামাত হয়ে যাবে, মাইক থেকে অ্যানাউন্স করা হচ্ছে আর মাত্র 5 মিনিট বাকি, ওই ব্যক্তি আলু ক্ষেত করছে, ওই ক্ষেতের মধ্যে আলু ক্ষেতের মধ্যে নিরায়। এরকম অভাগা হতভাগা মানুষ আমাদের সমাজেও 2-4টা থাকার সম্ভাবনা। প্রিয় ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন সে একটা সিজদা দেয় নাই, আল্লাহকে একটা বারের জন্য ডাকে নাই। মৃত্যুর যখন গনিয়ে এসেছে, সময় যখন গনিয়ে এসেছে, ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, তোমাদেরকে বলি, জীবনে কোনোদিন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই নাই। আমার বড় ভয় হচ্ছে, মরার পরে আল্লাহ যদি আমাকে ধরেন, তাহলে আমাকে বাঁচানোর মতো কেউ নেই। আমার একটা ওসিয়ত তোমরা রাখবে কিনা বলো। ছেলেরা বলল, রাখবো বাবা, বলেন। লোকটি বলল, আমার ছেলেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটাকে কবরস্থ করবে না, বরং লাশটাকে হিন্দুদের মতো জ্বালিয়ে পুরায় সারখার করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। জ্বালিয়ে দেওয়ার পরে ওই ছাইটাকে শিলপাটার মধ্যে বেটে ওই ছাইটাকে তোমরা প্রচন্ড বাতাসের দিন বাতাসে উড়াইয়া দেবে। ওই বাতাসের ছাইগুলো যেন সমুদ্রে চলে যায়, এই জন্য সমুদ্রের তীরে গিয়ে ছাইগুলোকে নিক্ষেপ করে দেবে। ছেলেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, তোমার মধ্যে যেই ছাই আছে সেখান থেকে লোকটাকে বের করে দাও। লোকটাকে বের করে দেওয়া হলো, জলজন্ত মানুষের মতো রূপ ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যে মৃত্যুর পূর্বে তোমার সন্তানদেরকে এই ওসিয়ত করেছো, কেন তুমি এই ওসিয়ত করেছো আমাকে বলো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই ওসিয়ত কেন করেছো? লোকটা বলল, রব্বুল আলামিন, আপনার কসম করে বলি, আপনার শাস্তির ভয়ে আমি এই কাজটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি বান্দা? বান্দা বলল, হ্যাঁ। যেহেতু তুমি আমার শাস্তির ভয়ে তুমি এই কাজ করেছো, তুমি যেহেতু আমাকে ভয় করেছো, যাও, আমি তোমাকে আমার ভয়ের কারণে জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। কয়টা হাদিস পাইলাম? একটা আমলের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, 99 খুন করে তওবা করার কারণে। লোকটা মরার পরে তার সন্তানদেরকে বললেন পুড়ে দেওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে লোকটাকে মাফ করে দিলেন। এবার 3 নম্বর হাদিস, এটা হচ্ছে বুখারী শরীফের 174 নম্বর হাদিস। একজন বেশ্যা মহিলা, পতিতা বৃত্তি করা হচ্ছে যার পেশা, মরুভূমি দিয়ে একদিন হেঁটে যাচ্ছে, প্রচন্ড তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে যাচ্ছে। এমত অবস্থায় দেখতে পেল মরুভূমির মাঝখানে একটা কূপ। সে কূপের কাছে চলে গেল, যথারীতি পানি তুলে তৃষ্ণা নিবারণ করার পরে দেখতে পেল পাশে একটা কুকুর বসে প্রচন্ড তৃষ্ণায় তৃষিত হয়ে প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁপাচ্ছে। মহিলা চিন্তা করলো, আমি যেমন পানির তৃষ্ণায় কষ্ট পেয়েছি, কুকুরটাও এরকমই কষ্ট পেয়েছে। সুতরাং সে তার উড়না খুলে, পা থেকে চামড়ার মোজা খুলে আপনার ওই কূপের ভিতরে ঢুকে দিয়া পানি তুলে কুকুরটাকে খাইয়ে দিল। এই পানি পেয়ে কুকুরটা তার তৃষ্ণা নিবারণ করে খুশি মনে এখান থেকে চলে গেল। তার এই কাজে আল্লাহ এত খুশি হলেন, বেশ্যা মহিলার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিলেন।
হাদিস কয়টা পাইলেন? কথা বলেন। 99 খুন, আগুনে পুড়ে ছাই, কুকুরকে পানি খাইয়ে জান্নাত। 4 নম্বর হাদিস সে আপনাকে শোনাবে। শুনেন হুজুর, আপনি যে বলতেছেন এত আমল লাগে, এত আমল লাগে না। আমলের মতো একটা আমল ওই জান্নাতের জন্য। আপনারা বুঝতে পারতেছেন আমি কোথায় থেকে আসতেছি? এবার সে বলবে, শোনো মিয়া, তোমাকে আরেকটা কথা বলি। আল্লাহর রাসূল যেদিন মেরাজের রাত্রে গেলেন, আল্লাহ তাকে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখার অনুমতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, মেরাজের রাত্রে আমি জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ করে দেখি জান্নাতের বারান্দার মধ্যে এক ব্যক্তি পিছনে হাত দিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে তার মনের মধ্যে কোনো টেনশন। জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এই ব্যক্তি বুঝি এত বেশি আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘোরার পারমিশন দিয়েছে। জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনি যেটা ভাবছেন সেটা নয়। লোকটা অনেক বেশি ইবাদত করে নাই, বরং তার ইবাদতের সংখ্যা মাত্র একটা। কয়টা? ভালো আমলের সংখ্যা মাত্র একটা। লোকটা একদিন বাড়ি থেকে বের হলো, হঠাৎ করে তার অজান্তে তার পায়ের নিচে একটা গাছের গুঁড়ি বেজে গেল। গাছের গুঁড়ির মধ্যে হুচটকে উস্কাকে পড়ে গেল। লোকটা মনে মনে ভাবলো, আহারে, আমি যেমন করে গাছের গুঁড়ির মধ্যে হুচট খেয়ে পড়ে গেলাম, না জানি কত মানুষ এই গাছের মধ্যে হুচট খেয়ে পড়ে ব্যথা পায়। পাওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? এই কথা চিন্তা করে সাথে সাথে লোকটা বাড়িতে চলে গেল। একটা কুঠার হাতে নিয়ে ওই গাছটার গুঁড়িটাকে কেটে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এত বেশি খুশি হয়েছেন, তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়া জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছে। তাহলে বলেন তো, এই যে 4টা হাদিস বললাম, এখানে প্রত্যেকের আমল কয়টা? না, যুক্ত হইল না। তাদের প্রত্যেকের আমল কয়টা? তখন ওই যে আমাদের এলাকার যারা ফাতাইরা জান্নাতে যাইতে চায়, তারা আপনাকে এই হাদিসগুলো শোনায় বলবে, শোনো, রাসূল বলছেন এই লোকগুলি একটা মাত্র আমল করে জান্নাতে চলে যাবে। তখন আপনি তাকে বলবেন, এইগুলি তো বনী ইসরাইলের ঘটনা, ওই সময় তো শরীয়ত পূর্ণাঙ্গ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদের একটা আমল দিয়েই মাফ করে দিয়েছেন। উম্মতে মুহাম্মদীকে তো আল্লাহ একটা আমল করলেই মাফ করবেন না। তার একটা হাদিস আসছে সহিহ বুখারীতে, খাইবারের যুদ্ধের দিন আল্লাহর রাসূল যারা শহীদ হয়েছেন এমন শহীদদেরকে দেখতেছেন। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমুক 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 ব্যক্তি শহীদ হয়েছে। এক ব্যক্তির নাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমুক ব্যক্তি শহীদ হয়েছে। আল্লাহর রাসূল বললেন, কখনো নয়, ওই ব্যক্তি শহীদ নয়, আমি তাকে জাহান্নামে দেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে একজন সাহাবী খাইবারের যুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমি তাকে জাহান্নামে দেখেছি। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি আমার নিজ চোখে দেখেছি সে শত্রুদের সাথে যুদ্ধে মোকাবেলা করে প্রচন্ড বীর বিক্রমের সাথে যুদ্ধ করে সে শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল বলেন, তুমি দেখেছো সে শহীদ হয়েছে, কিন্তু আমি জানি সে উমুক যুদ্ধে গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। একজন সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, তার আমলের কোনো কমতি নাই, কিন্তু একটা মাত্র চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছেন। এই হাদিস দিয়ে বোঝা গেল উম্মতে মুহাম্মদীর জন্য একটা মাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং সকল আমল করেই। এবার ওই ব্যক্তি বলে, বুঝলাম হুজুর, আপনি আমাকে এটা বলতেছেন, আমি আপনাকে এবার রাসূলের জবান থেকে একটা হাদিস শোনাই। এবার সে আপনাকে দলিল দিবে, যুক্তি দিবে, ও হুজুর, আপনি যে বলতেছেন এত আমল লাগে, রাসূল নিজেই তো বলতেছেন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দলিল কি? মিশকাতুল মাসাবিহ কিতাবের 2371 নম্বর হাদিস। ভালো করে বুঝেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, লা ইউনজিয়া আহাদাম মিনকুম আমালু, তোমাদের কাউকেই তার আমল কিয়ামতের দিন নাজাত দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কাউকেই তোমাদের আমল কিয়ামতের দিন নাজাত দিতে পারবে না।
সাহাবায়ে কেরাম আজমাইনগণ শুনে থ হয়ে গেলেন। আশ্চর্যের বিষয়, আমাদের আমল বুঝে আমাদেরকে নাজাত দেবে না? রাসূল বললেন না। এবার সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হে আল্লাহর রাসূল, আমরা না হয় আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? তখন রাসূল বললেন, ক্বালা ওয়ালা আনা, না, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা কোন? আল্লাহ রাসূল একদিন বলছেন, তোমাদের আমল তোমাদেরকে নাজাত দিতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, আপনিও, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না, নাজাত দেবে না? রাসূল বললেন, না, আমার আমলও আমাকে নাজাত দিবে না, ইল্লা, তবে আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতি, সুবহানাল্লাহ বলেন। তবে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ রহমত দ্বারা পরিবেষ্টন করে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। ওই ব্যক্তি এবার জবাব দেয়, এই হাদিস শুনছেন, রাসূল বলছে রাসূল নিজের আমল দিয়েই জান্নাতে যেতে পারবে না, তিনিও আল্লাহর রহমত দিয়েই জান্নাতে যাবেন। এই জন্য হুজুর, আমি নিজেও আল্লাহর রহমতের আশায় বসে রয়েছি। আল্লাহ আমার নামাজ রোজা না বললে কি গো, আল্লাহ তো রহমানুর রহিম, তিনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা বুঝতে পারছেন? আমরা কোথায় থেকে আসছিলাম? যেই মানুষগুলো আমল না করে অথবা স্বল্প আমলে জান্নাতে যেতে চায়, ওই সমস্ত ব্যক্তিরা আপনাদের সামনে কি ধরনের যুক্তি উপস্থাপন করে তা আমরা হাদিস থেকে শুনলাম। এবার আসেন আপনাদেরকে একটা মজার কাহিনী বলি। আমি একজন শিক্ষক, আমার সামনে যে সমস্ত উস্তাদ মহোদয়রা বসেছেন তারা একটু আমাকে জবাব দিবেন। একটা ক্লাসের অথবা একটা প্রতিষ্ঠানের সকল ছাত্র কি একজন শিক্ষকের প্রিয় হয়? কিছু কিছু ছাত্র শিক্ষকের প্রিয় হয়, আর কিছু কিছু ছাত্র শিক্ষকের অপ্রিয় হয়। এটা কেন হয় আমাকে একটু বলেন তো। কিছু ছাত্র আছে, তাদের আচরণ, তাদের মেধা, তাদের প্রজ্ঞা উস্তাদের আনুগত্যের মাধ্যমে উস্তাদের মন জয় করে উস্তাদের প্রিয় হয়। আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি বলেন? আমাদের এরকম কিছু ছাত্র আছে, ওই ছাত্র যদি কখনো কোনো ভুল করে ফেলে, অপরাধ করে ফেলে, তার প্রতি যেহেতু আমার আগে থেকেই সিম্পিতি আছে, মায়া আছে, মোহাব্বত আছে, তাকে যেহেতু আমি ভালোবাসি, সেহেতু সে কোনো অপরাধ করলে আমি তাকে আগের আচরণের দিকে তাকিয়ে ক্ষমা করে দিই। রাইট নাকি রং বলেন? অথবা যদি অপরাধ এমন গুরুতর হয় যেই অপরাধ ক্ষমার অযোগ্য, তখন তাকে আমরা অল্প স্বল্প শাস্তি দিয়া, দুই একটা চর থাপ্পড় দিয়া তাদেরকে আমরা এই বিচার থেকে হেওয়ায়া দেই। আমাদের এলাকায় বলে হেওয়ায়া দেওয়া, বিচারটাকে পাতলা করে দেয়া। আপনারা যারা দূর থেকে আসছেন, আপনাদের কাছে অন্য কিছু হতে পারে। বলেন তো, এই যে ছাত্রদেরকে আমরা ক্ষমা করে দেই অথবা তাদের বিচারটাকে হেওয়ায়া দেই, এটা কি তার প্রতি আমার মুহাব্বতের কারণে নাকি ঘৃণার কারণে? আবার যেই ছাত্ররা দুষ্ট, উস্তাদের কথা শুনে না, ওই ছাত্রটা যদি কখনো ছোট্ট খাট্ট অপরাধ করে, আমরা তাকে কোনোদিন যদি বাগে পেয়ে বসি, ইচ্ছা মতনে দুলাই দেই, আগের যত অপরাধ আছে সবটির জন্য তার উপরে ঝাল মিটাই। সত্য নাকি মিথ্যা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি উদাহরণটা এই জন্যই দিলাম, একজন উস্তাদের দয়া মায়া পাওয়ার জন্য একজন ছাত্রকে যেমন উস্তাদের আনুগত্য করতে হয়, উস্তাদের কথা শুনতে হয়, উস্তাদ যেইভাবে বলে ওইভাবে চলতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং দয়া যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহর কথা মতো চলতে হবে নাকি আল্লাহর কথা উল্টা আপনাকে চলতে হবে? বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রহমত পেতে চান, তাহলে দুনিয়ার জমিনে নামাজ পইরা নাকি না পইরা, আল্লাহর কথা শুনে নাকি না শুনে, কুরআন হাদিস মতো চলে নাকি নিজের মন মতো চলে? প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে তার মায়ার নজরে তাকাবেন, রহমতের দৃষ্টিতে তাকাবেন, ওই লোকটার কপাল খুলে যাবে, ওই লোকটার জান্নাত কেউ বাধা দিতে পারবে। আর যার দিকে তিনি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন, তাকে জান্নাতে দিতে পারে এইরকম কোন বাপের পাটা দুনিয়ার জমিনে নাই। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। তাহলে আজকে আমার আলোচ্য বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না,
এই রকম মানুষের সংখ্যা হলো 14টি। কয়টা? কুরআন হাদিস থেকে ঘাটাঘাটি করে আমি যা পাইছি, এই রকম মানুষের সংখ্যা হলো 14 জন, যাদের দিকে কিয়ামতের সময়, কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। এইরকম মানুষের সংখ্যা কয়টা? এই 14র মধ্যে যদি আমি হুজুর পড়ে যাই, আমাদের সভাপতি সাহেব পড়ে যান, তাহলে উনার জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থা থাকবে? আসেন আমি শুধু একটা হাদিস বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ছোট ভাই ইমরান আল ফারাজি চলে এসেছে, সে আমার পরে আলোচনা করবে ইনশাআল্লাহ। তাই আমি আমার আলোচনাটাকে অল্প 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নাউযুবিল্লাহ বলেন। জুত লাগলো না? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। আরেক হাদিসে এসেছে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তিনি তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহর রাগ এবং গুসা থাকার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ পড়েন। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন। 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার। 1 নাম্বার কে? বৃদ্ধ জিনাকার, যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জিনা করে। নাউযুবিল্লাহ পড়েন। প্রশ্ন হলো, আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন যাদের বয়স 60 বছরের অধিক। ওই মুরব্বী কি জিনা করার মতো ক্ষমতা রাখে? বলেন, কথা বলেন জুড়ে। অথচ আল্লাহর রাসূল বলেন বৃদ্ধ জিনাকার। এটা কিভাবে সম্ভব? এটা আরেকটা হাদিস দিয়ে প্রমাণিত। রাসূল বলেন, কানের জিনা হচ্ছে অশ্লীল কথা শোনা, চোখের জিনা হচ্ছে অশ্লীল দৃশ্য দেখা, হাতের জিনা হচ্ছে হাত দ্বারা ধরা, পায়ের জিনা হচ্ছে হেঁটে যাওয়া, অন্তরের জিনা হচ্ছে পরিকল্পনা করা, সর্বশেষ লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। আপনারা কি বুঝতে পারছেন? মুরব্বীরা, বয়স্করা হয়তো তারা মূল জিনা করতে পারে না, কিন্তু আমাকে বলেন তো, চাষটলের মধ্যে বসে উলঙ্গ বেহায়াপনা নাচ যে সমস্ত নর্তকীদের দেখে, এই নাচ দেখা কি জায়েজ নাকি হারাম? এই যে উলঙ্গ নারীদের নাচ দেখতেছে যে সমস্ত মুরব্বীরা, কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, আপনারা চোখের জিনার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারিনি। যারা টেলিভিশনের সামনে বসে, চাষটলে বসে বসে অযথা গল্প গুজব করেন এবং এই সিনেমাগুলির দিকে তাকিয়ে থাকেন, তারা এই হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, বরং প্রচন্ড রাগান্বিত হবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে বৃদ্ধ জিনাকার, যারা চোখের দ্বারা অশ্লীল দৃশ্য দেখে। আমার সামনে যারা বসে আছেন, তাদের মধ্যে চাষটলে বসে বসে অশ্লীল নায়িকাদের নাচ আজ দেখেন, এরকম মুরব্বী থাকার সম্ভাবনা আছে নাকি নাই? কিয়ামতের মাঠে যদি আল্লাহর সুনজর পেতে চান, রহমত পেতে চান, এই আচরণ ছাড়তে হবে নাকি ধরতে হবে? রে ভাইয়ের আমার, 2 নাম্বার মালিকুন কাযযাবুন, ওই শাসক, যেই শাসক তার অধীনস্থদের ব্যাপারে, তার এলাকার মানুষদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় অথবা বিভিন্ন সময় কথা বলে, তার অধিকাংশ কথাই থাকে মিথ্যা কথা। আমাদের দেশের যে সমস্ত নেতারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা আছে, তারা নির্বাচনের আগে দিয়ে আমাদের সামনে যেই সমস্ত ওয়াদা দিয়ে থাকে, এই ওয়াদাগুলি কি পরিপূর্ণরূপে পালন করে? যেহেতু তারা পালন করে না, তার মানে সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক। কিয়ামতের ময়দানে মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত চেহারায় থাকবেন। নাউযুবিল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি, যেই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কিন্তু মানুষের সাথে অহংকার করে বেড়ায়, তাকাব্বুরি করে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে। আমার আলোচ্য বিষয় ছিল 14 শ্রেণীর মানুষ, যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। আপনারা কি আলোচ্য বিষয় বুঝে পাইছেন? 1 নাম্বার
যেই ব্যক্তি কুরআনুল কারীমকে গোপন করে, কি করে? এটা আলেমদের জন্য প্রযোজ্য। 2 নাম্বার, যে কুরআনকে সামান্য মূল্যে বিক্রি করে দেয়, এটাও আলেমদের জন্য প্রযোজ্য। 3 নাম্বার, বৃদ্ধ জিনাকার, যেটাই তো মধ্যে বললাম। 4 নাম্বার, মিথ্যাবাদী শাসক। 5 নাম্বার, অহংকারী দরিদ্র। 6 নাম্বার, দান করার পরে দানের কথা উঠিয়ে যেই ব্যক্তি খুঁটা দেয়। এমন মানুষ আছে না? কয় তোর ফেডের মধ্যে যদি ভাড়া দেয় কখনো আমার বাড়ির বাদ বাইরেব, এরকম কথা কয় না? যারা এরকম কথা বলে তারা হচ্ছে দান করেও খুঁটা দানকারী। 7 নাম্বার, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের অনেক দোকানদার বাইরে আছে, কয় আল্লাহর কসম আপনি শুধু আমার নিজের মানুষ দেখে ব্যস্ত আছি, আল্লাহর কসম করে বলি এখান থেকে একটি হাও লাভ হইতেছে না, হুদা পানির দরে আমরা ছেড়ে দিচ্ছি। এরকম কয় কিনা? অথচ খোঁজ নিয়ে দেখেন আপনার কাছ থেকে কমসে কম 50 থেকে 100 টাকা সে লাভ করছে। 7 নাম্বার গেল মিথ্যা কসম করে পণ্য বিক্রিকারী। 8 নাম্বার, টাকনুর নিচে কাপড় পরিধানকারী। আমি এরকম অনেক আলেমদেরকেও দেখছি, অনেক মাদ্রাসা পড়ুয়া ভাইদেরকেও দেখছি যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। কথা বুঝেন নাই মনে হয়? ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ব্যক্তির এমনটা হয়, বেখেয়ালে অথবা পেটে ক্ষুধা লাগছে, আপনার কাপড়টা ঢিল হয়ে নিচে পড়ে গেছে, এই জন্য আপনার গুনাহ হবে না। কিন্তু ইচ্ছা করে যদি আপনি টাকনুর নিচে কাপড় পরেন, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত দৃষ্টিতে দেখবেন। 9 নাম্বার, পানি আটকিয়ে রেখে মুসাফিরকে পানি না দেয়া। এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা এখানে আমি ব্যাখ্যা করছি না। 10 নাম্বার, নামাজ পড়েও মানুষের কাছে মিথ্যা কসম খায়। কি পড়ে? কথা বলেন। নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে বের হয়েছি, বের হওয়ার পরে নামাজি ব্যক্তি সে আল্লাহর কসম করে বলে আমি এই জিনিসটা এই জন্য কিনছি, আমি এই জিনিসটা এই দামে বিক্রি করছি, অথবা আল্লাহর কসম করে বলি আমি এই কাজটা করি নাই অথবা করব। এরকম মিথ্যা কসম যারা নামাজ পড়ে তাদের দিকে আল্লাহ রাগান্বিত দৃষ্টিতে তাকাবেন। আপনারা কি বুঝে পাচ্ছেন? আচ্ছা, এবার আসেন 11 নম্বর, খুব মারাত্মক বিষয়, পিতা মাতার অবাধ্য সন্তান। কি সন্তান? আপনারা আমার কথা বুঝেন না? তাহলে উত্তর দেন না, কষ্ট লাগছে। 11 নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। আমাদের সমাজে এটা আছে নাকি নাই? আছে। 12 নম্বর, মদ্যপানকারী ব্যক্তি। কি পানকারী? এখানে শুধু মদকেই বোঝানো হয় নাই, বরং মাদকতা আপনার ভিতরে আনতে পারে এই রকম যত ধরনের মাদক দ্রব্য আছে সকল বিষয় এটার সাথে ইনক্লুডেড। কথা বুঝতে পারছেন? আচ্ছা, 13 নম্বর হচ্ছে পুরুষের বেশধারী নারী। টিকটকের মধ্যে যদি যান তাহলে গিয়ে দেখবেন কিছু মহিলারা পুরুষের বেশ ধারণ করে টিকটক করে, কিছু পুরুষেরা নারীর বেশ ধারণ করে টিকটক করে। আল্লাহর রাসূল তাদের উপরে লানত করেছেন। কথা বুঝতে পারতেছেন? 14 নম্বর, দাইয়ুস ব্যক্তি। কোন ব্যক্তি? দাইয়ুস। দাইয়ুসের সংজ্ঞায় হাদিসে বলা হয়েছে, রাসূল বলেছেন যেই ব্যক্তির বাড়িতে কোন পুরুষ আসলো কোন পুরুষ গেল এটা যে খেয়াল করে না সেই হলো দাইয়ুস ব্যক্তি। যার বাড়িতে কোন পুরুষ গেল কোন পুরুষ আসলো এটা খেয়াল করে না ওই ব্যক্তি হলো দাইয়ুস ব্যক্তি।